আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। জান্নাতের অধিকাংশ অধিবাসী কারা? জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ। মানুষের কাছে দুর্বল মানুষ যাকে তার বিনয়ের কারণে ছোট ভাববে, গরিবের কারণে ক্ষুদ্র ভাববে, তার ভদ্রতাকে দুর্বলতা মনে করবে, তার উপর অত্যাচার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশই অধিবাসী গরিবদের দল, আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশই অধিবাসী হলো মহিলা। আমি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয়। সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে তা তিনি নিশ্চয়ই পুরা করে দেন। আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক রূঢ় স্বভাব, কঠিন হৃদয়, দাম্ভিক ব্যক্তি। বুখারী মুসলিম। একদা জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো। জাহান্নাম বলল, আমার মধ্যে উদ্ধত ও অহংকারী লোকেরা থাকবে, আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করলেন যে, তুমি জান্নাত আমার রহমত, তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, এবং তুমি জাহান্নাম আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব, আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব। জান্নাতে এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো। জান্নাতে পুরুষের সংখ্যা বেশি হবে নাকি নারীর সংখ্যা? উপর উল্লিখিত আলোচনায় বোঝা যায় নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। আসলে জান্নাতে জান্নাতি ইহুদিদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্যই এ কথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে জান্নাতে, আর জাহান্নামেও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে। তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বিপর্দা, অহংকারী, তারা কপট নারী। তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহেশতে যাবে। ভাববার বিষয় এই যে দুনিয়াতে এই শ্রেণীর মহিলাই বেশি। আরও যে কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে তাও তাদের মাঝে কম নয়। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদকা খয়রাত করতে থাকো ও অধিক মাত্রায় ইস্তিগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম। একজন মহিলা নিবেদন করল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো। বৃদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও, বুদ্ধি ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। মহিলাটি আবার নিবেদন করল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য। প্রসবোত্তর খুন ও মাসিক আসার দিনগুলোতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী হলো মহিলা। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? বললেন, তাদের কুফরির জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, তারা স্বামীর কুফরি, অকৃতজ্ঞতা ও নিমক হারামি করে। তাদের কারোর প্রতি যদি সারা জীবন এহসানি করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। মৃত শিশুদের জান্নাত জাহান্নাম এই কথা বিদিত যে কাফের কুফরির কারণে জাহান্নামে যাবে, আর মুমিন ঈমানের কারণে যাবে জান্নাতে। কিন্তু তাদের অবস্থা কি হবে যাদের কুফরি ও ঈমান নেই? শিশু, পাগল ও এমন মানুষ যার কাছে ইসলামের দাওয়াত আদৌ পৌঁছেনি, তার অবস্থা পরকালে কি হবে? মুমিনদের শিশু জান্নাতি পিতামাতার সাথে জান্নাতে যাবে। মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্ততি বিশ্বাসী তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না।
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। ওই শিশুরা শুধু জান্নাতে যাবে তাই নয়, বরং পিতামাতা দুজক যাওয়ার হকদার হলে মহান আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে বেহেশতে আনার চেষ্টা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, গর্ভচ্যুত মৃত শিশু তার নাভির নাড়ি ধরে নিজের মাতাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে। যদি ওই মা তার গর্ভপাত হওয়ার সময় ওই সওয়াবের আশা রাখে, তবে অন্য এক বর্ণনা অনুযায়ী সে তার পিতা মাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। তিনি আরো বলেছেন, যে মহিলার 3টি শিশু মারা যাবে, সেই মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দা স্বরূপ হবে। এক মহিলা বলল, আর 2টি মারা গেলে? তিনি বললেন, 2টি মারা গেলেও তারা তার মায়ের জন্য জাহান্নাম থেকে পর্দা হবে। বলাই বাহুল্য যে অপরের জন্য জাহান্নামের পর্দা হবে, সে কি জাহান্নামে যাবে? বরং উভয়ই জান্নাতে যাবে। আর এই কথা স্পষ্টভাবে একাধিক হাদিসও এসেছে যে মুমিনদের শিশু সন্তানরাও জান্নাতে যাবে। এই শিশুরা পিতামাতার জন্য জান্নাতে পূর্ব প্রেরিত ব্যবস্থাপকের মতো হবে। তারা ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে মধ্য জগতে বাস করবে। এই শিশুরা পিতামাতার জন্য জান্নাতে পূর্ব প্রেরিত ব্যবস্থাপকের মতো হবে। তারা ইব্রাহিম নবী আলাইহিস সালামের তত্ত্বাবধানে মধ্য জগতে বাস করবে। তবে নির্দিষ্টভাবে কোনো শিশুকে জান্নাতি বলে আখ্যায়ন করা যাবে না। যেমন জান্নাতের কাজ করলেও নির্দিষ্ট করে কোনো মুসলিমকে জান্নাতি বলে বিশ্বাস করা যাবে না। পক্ষান্তরে কাফিরদের শিশু সন্তান অনুরূপ যারা প্রকৃত ইসলাম সম্পর্কে কিছু জানেনি, শুনেনি, তাদের কাছে এবং পাগলদের কাছে কিয়ামতের আল্লাহর আনুগত্যের উপর এক পরীক্ষা নেওয়া হবে। তাতে যারা উত্তীর্ণ হবে তারা জান্নাতবাসী এবং অবশিষ্ট দোজখবাসী হবে। জাহান্নামীর তুলনায় জান্নাতীর সংখ্যা। জাহান্নামীদের তুলনায় জান্নাতীদের সংখ্যা নেহাতি কম। দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করলেই সেই সংখ্যা নগণ্য হওয়ারই কথা। কাফেরদের মাঝে মুসলিমদের সংখ্যা কত, আবার মুসলিমদের মাঝে প্রকৃত মুসলিমদের সংখ্যা কত? কিয়ামতে ফেরেশতাগণদের হুকুম করা হবে যে তোমরা ওদেরকে থামাও, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর বলা হবে ওদের মধ্য থেকে জাহান্নামে প্রেরিতব্য দল বের করে নাও। জিজ্ঞাসা করা হবে কত থেকে কত? বলা হবে প্রতি 1999 জন। বস্তুত এ দিনটি এত ভয়ঙ্কর হবে যে শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে এবং এই দিনেই মহান আল্লাহ নিজ পায়ের গোছা অনাবৃত করবেন। ইবনে মাসুদ আলাইহিস সালাম বলেন, আমরা প্রায় 40 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটি তাঁবুতে ছিলাম। অতঃপর তিনি বললেন, তোমরা কি পছন্দ করো যে তোমরা জান্নাতবাসীদের 1/4 হবে? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তোমরা কি জান্নাতবাসীদের 1/3 হতে পছন্দ করো? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, আমি দৃঢ়ভাবে প্রত্যাশী যে জান্নাতবাসীদের অর্ধেক তোমরাই হবে। এটা এই জন্য যে শুধুমাত্র মুসলিম প্রাণ ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর মুশরিকদের তুলনায় তোমরা এরূপ যেরূপ কালো বলদের গায়ে একটি সাদা লোম অথবা লাল বলদের গায়ে একটি কালো লোম। এক বর্ণনায় বলা হয়েছে জান্নাতীদের 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতার মুহাম্মাদি উম্মতের এবং বাকি 40 অন্যান্য উম্মতের। তিরমিজি, দারামি, বাইহাকি। সুতরাং জান্নাতীদের 2/3 এই উম্মতের লোক হবে। কেবল এই উম্মতের জান্নাতের হার হবে 73-এর একটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহুদি 71 দলে এবং খ্রিস্টান 72 দলে দ্বিধা বিভক্ত হয়েছে। আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে, যার মধ্যে একটি ছাড়া বাকি সবকটি জাহান্নামে যাবে। অতঃপর ওই একটি দল প্রসঙ্গে জিজ্ঞাসিত হলে তিনি বললেন, তারা হলো জামায়াত, যে জামায়াত আমিও আমার সাহাবা যে মতাদর্শের উপর আছি তার উপর প্রতিষ্ঠিত থাকবে। জান্নাতের সর্দারগণ। জান্নাতের সবাই যুবক যুবতী, তবুও পার্থিব জীবনের প্রতি লক্ষ্য রেখে জান্নাতে বৃদ্ধদের সর্দার থাকবেন এবং যুবকদেরও সর্দার থাকবেন, যেমন সর্দার থাকবেন মহিলাদেরও। বৃদ্ধদের সর্দার হলেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকদের সর্দার হবেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতবাসিনী হবেন খাদিজা, ফাতেমা, মারিয়াম ও আসিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বে বলেছিলেন, হে ফাতেমা, তুমি কি এটা পছন্দ করো না যে মুমিন নারীদের তুমি সর্দার হবে, অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে? অবশ্য মারিয়ামই তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী, যেহেতু তিনি একজন নবীর মা। আর তার জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন যে
অর্থাৎ যখন ফিরিস্তাগণ বলেছিল, হে মারিয়াম, আল্লাহ অবশ্যই তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে তোমাকে নির্বাচিত করেছেন। জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, এই কথা বিদিত যে সকল আম্বিয়া আলাইহিস সালাম জান্নাতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক 10 জন সাহাবী একত্রে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আহমদ, আবু দাউদ, তিরমিজি প্রমুখ। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এদের মধ্যে রয়েছেন 4 খলিফা। আবু মুসা আশআরী হতে বর্ণিত, একদা তিনি নিজ বাড়িতে উজু করে বাইরে গেলেন এবং মনে মনে বললেন যে আজ আমি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থাকব। সুতরাং তিনি মসজিদে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। সাহাবীগণ উত্তর দিলেন যে তিনি এই দিকে গমন করেছেন। আবু মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার পশ্চাতে চলতে থাকলাম এবং তার সম্বন্ধে জিজ্ঞাসা করতে থাকলাম। শেষ পর্যন্ত তিনি আরিশ কুয়ার সন্নিকটবর্তী একটি বাগানে প্রবেশ করলেন। আমি বাগানের প্রবেশ দ্বারের পাশে বসে থাকলাম। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা সমাধা করে উজু করলেন। অতঃপর আমি উঠে তার দিকে অগ্রসর হলাম। দেখলাম তিনি আরিশ কুয়ার মাঝে পাড়ের মাঝখানে পায়ের নলা খুলে পা দুটো দাঁতে ঝুলিয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিয়ে আবার ফিরে সে প্রবেশ পথে বসে রইলাম আর মনে মনে বললাম যে আজ আমি অবশ্যই আল্লাহর রাসূলের দ্বার রক্ষক হব। সুতরাং আবু বকর এসে দরজায় ধাক্কা দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি উত্তরে বললেন, আবু বকর। আমি বললাম, একটু থামুন। তারপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, উনি আবু বকর প্রবেশ করার অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, ওকে অনুমতি দাও আর তার সাথে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। সুতরাং আমি আবু বকর এর নিকট এসে বললাম, প্রবেশ করুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন। আবু বকর প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকে পায়ের নলার কাপড় তুলে পা দুখানি কুয়াতে ঝুলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বসে পড়লেন। আমি পুনরায় দ্বার প্রান্তে ফিরে এসে বসে গেলাম। আমি মনে মনে বললাম, আমার ভাইকে উজু করা অবস্থায় ছেড়ে এসেছি, উজুর পরে সে আমার পশ্চাতে আসবে। আল্লাহ যদি তার জন্য কল্যাণ চান তাহলে তাকে এখানে আনবেন। হঠাৎ একটি লোক এসে দরজা নাড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, কে? সে বলল, উমর বিন খাত্তাব। আমি বললাম, একটু থামুন। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নিবেদন করলাম যে উনি উমর প্রবেশ অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, ওকে অনুমতি দাও এবং ওকেও জান্নাতের সুসংবাদ জানাও। সুতরাং আমি উমরের নিকট এসে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে প্রবেশের অনুমতি দিচ্ছেন এবং জান্নাতের শুভ সংবাদও জানাচ্ছেন। সুতরাং তিনি ভিতরে প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে কুয়ায় পা ঝুলিয়ে বসে পড়লেন। আমি আবার সেখানে ফিরে এসে বসে পড়লাম আর মনে মনে বলতে থাকলাম, আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে অবশ্যই তাকে নিয়ে আসবেন। বছরে হঠাৎ একটি লোক দরজা নাড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে বলল, আমি উসমান ইবনে আফফান। আমি বললাম, একটু থামুন। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তার সম্পর্কে অবহিত করলাম। তিনি বললেন, ওকে অনুমতি দাও আর জান্নাতের সুসংবাদ জানাও, তবে ওর জীবনে বিপর্যয় আছে। আমি ফিরে এসে তাকে বললাম, প্রবেশ করুন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন, তবে আপনার বিপর্যয় আছে। সুতরাং তিনি সেখানে প্রবেশ করলেন। দেখলেন যে কুয়ার এক পাড়ে পূর্ণ হয়েছে, ফলে তিনি তাদের সামনের অপর পাড়ে গিয়ে বসে গেলেন। বুখারী, মুসলিম। চতুর্থ খলিফা আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অবশিষ্ট হলেন তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবু আক্কাস, সাইদ বিন জাইদ ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও যারা পৃথিবীতেই জান্নাতি বলে ঘোষিত হয়েছেন তারা হলেন শহীদদের সর্দার হামজা বিন আব্দুল মুত্তালিব, জাফর বিন আবি তালিব, আব্দুল্লাহ বিন সালাম, জায়েদ বিন হারিসা, জায়েদ বিন আমর বিন নুফাইল, হারিসা বিন নুমান, বিলাল বিন রাওয়া। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে বিলাল, আমাকে সর্বাধিক আশাপ্রদ আমল বলো যা তুমি ইসলাম গ্রহণের পর বাস্তবায়িত করেছ, কারণ আমি মিরাজের রাতে জান্নাতের মধ্যে আমার সম্মুখে তোমার জুতার শব্দ শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দৃষ্টিতে এর চাইতে বেশি আশাপ্রদ এমন কোনো আমল করিনি যে আমি যখনই রাত দিনের মধ্যে যে কোনো সময় পবিত্রতা অর্জন, ওযু, গোসল বা তায়াম্মুম করেছি তখনই ততটুকু নামাজ পড়ি যতটুকু নামাজ পড়া আমার ভাগ্যে লিপিবদ্ধ থাকে। আবু দাহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি খেজুরের গোটা বাগান দান করেছিলেন। তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, আবু দাখ্খার নিমিত্তে জান্নাতে কত বিশাল খেজুর গাছ ও খেজুর রয়েছে। আরাক্কা বিন নাওফাল। জান্নাত কোন আমলের মূল্য নয়। জান্নাত বিশাল অমূল্য জিনিস। জান্নাত কোনো আমলের বিনিময় নয়, কোনো আমল দ্বারা ক্রয় করা সম্ভব নয়। আমল হলো জান্নাত লাভ করার কারণ বা উসিলা মাত্র। জান্নাত আল্লাহর অনুগ্রহ, যা তিনি তার অনুগত বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে পুরস্কার স্বরূপ প্রদান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমলে অতিরঞ্জন ও অবজ্ঞা প্রদর্শন করো না। তোমরা সুসংবাদ নাও যে ও জেনে রাখো, তোমাদের মধ্যে কেউই আর না আমি আল্লাহর রহমত ছাড়া নিজ আমলের বলে পরিত্রাণ পেতে পারবো, যদি না আল্লাহ আমাকে তার করুণা ও অনুগ্রহ দ্বারা আচ্ছাদিত করেন। যদি কোনো ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির পথে তার জন্মদিন থেকে নিয়ে বৃদ্ধ হয়ে মৃত্যুদিন পর্যন্ত মাটির উপর উবুড় করে টেনে নিয়ে বেড়ানো হয়, তবুও কিয়ামতের দিন সে তা তুচ্ছ মনে করবে। মহান আল্লাহ বলেন, কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। তাদেরকে আহ্বান করে বলা হবে যে, তোমরা যা করতে তারই প্রতিদানে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। এর মানে এই নয় যে জান্নাত কৃত আমলের বিনিময়ে, বরং কৃত আমলের কারণে অথবা কৃত আমলের পুরস্কার স্বরূপ জান্নাতীরা জান্নাত লাভ করবে। জান্নাতীদের আকৃতি প্রকৃতি। পুণ্যবানগণ তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে। জান্নাতীগণ জান্নাতে পরিপূর্ণ নিয়ামত লাভ করবে। নিজ দেহ ও আকৃতি প্রকৃতিতেও পরিপূর্ণ শক্তি ও সৌন্দর্য লাভ করবে। সকলেই আদি পিতা আদম আলাইহিস সালামের মতো দীর্ঘদেহী হবে 60 হাত। তাদের হৃদয়ও হবে একটি মানুষের হৃদয়ের মতো পবিত্র ও নির্মল। জান্নাতে জান্নাতীরা অসীম রূপবান ও রূপবতী হবে। তাদের অপ্রয়োজনীয় কোনো লোম থাকবে না, পুরুষদের গোপ দাড়িও থাকবে না। চক্ষু যুগল হবে কাজল বরণ। সকলেই হবে 33 বছরের যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরী ন্যায় সুগন্ধময়, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ। তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে 60 হাত পর্যন্ত। বুখারী মুসলিমের আরেক বর্ণনায় আছে, জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরী ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ে নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে পানাহার করবে, কিন্তু পায়খানা করবে না। তারা নাক ঝাড়বে না, পেশাবও করবে না, বরং তাদের ওই খাবার ঢেকুর ও কস্তুরী বত সুগন্ধময় ঘাম হয়ে দেহ থেকে বের হয়ে যাবে। তাদের মধ্যে তাসবিহ ও তাকবীর পড়ার স্বয়ংক্রিয় শক্তি প্রক্ষিপ্ত হবে, যেমন শ্বাসক্রিয়ার শক্তি স্বয়ংক্রিয় করা হয়েছে। মুসলিম। তিনি আরো বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন তারা লোম ও শুশ্রুবিহীন হবে, যেন তাদের চোখ সুরমা লাগানো হয়েছে। তাদের বয়স হবে 30 অথবা 33। দুনিয়াতে বিশ্রাম গ্রহণকারীরা বিশ্রাম নেয়, কোনো ক্লান্তি থেকে আরাম নেয় ও গভীরভাবে নিদ্রা যায়। জান্নাতে কোনো ক্লান্তি নেই, নিদ্রা নেই। নিদ্রা হলে যে আরাম ও আনন্দ চলে যাবে। তাছাড়া নিদ্রা হলো এক প্রকার মৃত্যু। জান্নাতে কোনো প্রকার মৃত্যু নেই। দুনিয়ার সুখ সামগ্রীর সাথে জান্নাতের সুখ সামগ্রীর তুলনা। দুনিয়ার সুখ সামগ্রীর সাথে জান্নাতের সুখ সামগ্রীর কোনো তুলনাই হয় না। কিন্তু বহু বান্দার ঈমান বড় দুর্বল, বিশ্বাস বড় ক্ষীণ। তারা সামনে যেটা পায় সেটাকে শ্রেষ্ঠ মনে করে, হাতে হাতে নগদ যেটা পায় সেটাই শেষ পাওয়া ভাবে। তাদের মন বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূর আওয়াজের লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। কেউ বলে, সব ব্যথারই ওষুধ আছে, হয়তো বা তা নেই। থাকে যদি হাত পেতে নাও, চেয়েও না অলিককেই।
কেউ বলে কোথায় আছে স্বর্গ নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। অথচ মহান সৃষ্টিকর্তা বিশ্বাস সুদৃঢ় করার জন্য কত শতভাবে বয়ান দিয়েছেন। বারবার বলেছেন পরলোকের সম্পদ ইহলোকের সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ। ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী জীবনকে বরবাদ করতে বারণ করেছেন। কিন্তু যারা প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদীমালা প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ হলো আল্লাহর পক্ষ হতে আতিথ্য। আর আল্লাহর নিকট যা আছে তা পুণ্যবানদের জন্য উত্তম। আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করো না। তোমার প্রতিপালকের জীবিকাই উৎকৃষ্টতর ও স্থায়ী। নারী সন্তান সন্ততি, জমাকৃত সোনা রূপার ভাণ্ডার, পছন্দসই চিহ্নিত ঘোড়া, চতুষ্পদ জন্তু ও ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে। এসব ইহজীবনের ভোগ্যবস্তু, আর আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল রয়েছে। বলো, আমি কি তোমাদেরকে এসব বস্তু হতে উৎকৃষ্ট কোনো কিছুর সংবাদ দেব? যারা সাবধান ফরহেজগার তারা চলে, তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বস্তুত আল্লাহ তার দাসদের সম্বন্ধে সম্যক অবহিত। বস্তুত তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও চিরস্থায়ী তাদের জন্য, যারা বিশ্বাস করে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী। ভেবে দেখা যেতে পারে যে পরকালের সম্পদ অধিক শ্রেষ্ঠ কেন? পার্থিব সম্পদ ও ভোগবিলাস সীমিত, কিন্তু পারলৌকিক সম্পদ ও ভোগবিলাস অসীম। মহান আল্লাহ বলেন, বলো, পার্থিব ভোগ অতি সামান্য, এবং যে ধর্মভীরু তার জন্য পরকালই উত্তম। আর তোমাদের প্রতি খেজুরের আটির ফাটলে সুতো বরাবর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ যেরূপ তোমাদের কেউ সমুদ্রে আঙ্গুল ডুবায় এবং তা বের করে দেখে যে আঙ্গুলটি সমুদ্রের কতটুকু পানি নিয়ে ফিরছে। যারা অসীম পরকালের উপর সসীম ইহকালকে প্রাধান্য দেয় তাদেরকে উপদেশ দিয়ে বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়ো? তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস তো পরকালের তুলনায় অতি সামান্য। দুনিয়ার বিলাস সামগ্রী আখিরাতের বিলাস সামগ্রী অপেক্ষা নিম্নতর, বরং উভয়ের মধ্যে কোনো তুলনাই হয় না। জান্নাতের খাদ্য পানীয়, লেবাস, পোশাক, বাসস্থান ইত্যাদি দুনিয়া থেকে সর্বোত্তভাবেই শ্রেষ্ঠ। বরং জান্নাতের এক চাবুক অথবা এক ধনুক পরিমাণ জায়গা দুনিয়া ও তৎমধ্যস্থিত সব কিছুর থেকে অধিক শ্রেষ্ঠ। স্ত্রীর কথাই ভেবে দেখুন কত পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জান্নাতি কোনো মহিলা পৃথিবীর দিকে উঁকি মারে তাহলে আকাশ পৃথিবীর মধ্যবর্তী সকল স্থান উজ্জ্বল করে দেবে, উভয়ের মাঝে সৌরভে পরিপূর্ণ করে দেবে, আর তার মাথায় ওড়নাখানি পৃথিবী ও তৎমধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ। জান্নাতের সুখ সামগ্রী দুনিয়ার মলিনতা ও অবিলতা থেকে পবিত্র। দুনিয়ার খাদ্য পানীয় খাওয়ার পর প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে, আর তাতে দুর্গন্ধ ছোটে। পক্ষান্তরে জান্নাতের পানাহারে তা হয় না। জান্নাতের প্রস্রাব পায়খানাই নেই, এতে এত খেয়েও হজম হয় কেবল সুগন্ধময় ঢেকুর অথবা ঘামের সাথে বের হয়ে যাবে। দুনিয়ার শরাব পান করলে মানুষ জ্ঞানশূন্য হয়ে যায়, জ্ঞানশূন্য হয়ে পড়ে মানুষ। পক্ষান্তরে জান্নাতের শরাবে তা হবে না। দুনিয়ার পানি খারাপ হয়, জান্নাতের পানি খারাপ হবে না। দুনিয়ার দুধ খারাপ হয়ে যায়, জান্নাতের দুধ খারাপ হবে না। দুনিয়ার স্ত্রী মাসিক, বীর্য, স্রাব ইত্যাদি থেকে পবিত্রা নয়, জান্নাতের স্ত্রী পবিত্রা। দুনিয়ার প্রায় সকল মানুষের মন হিংসা, বিদ্বেষ ইত্যাদিতে ভরা, জান্নাতীদের মন সেই রকম নয়। দুনিয়াতে কত নোংরামি, অশান্তি, হানাহানি, খুনোখুনি, গালাগালি, রাগারাগি হয়, জান্নাতে তা হবে না। সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পান পাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না।
সেখানে তারা শুনবে না কোনো আশার ও মিথ্যা কথা, সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসাড় বাক্য শুনবে না, এবং সেথায় সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবন উপকরণ। সেখানে তারা কোনো অসাড় বাক্য শুনবে না, তারা শুনবে না কোনো অসাড় অথবা পাপ বাক্য, সালাম সালাম বাণী ব্যতীত। দুনিয়ার মনোমালিন্যের যে জেরে অবশিষ্ট থাকবে তা পুলসিরাত পার হওয়ার আগেই প্রতিশোধ বা ক্ষমা হয়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পরেই তাদের হৃদয়ে আর কোনো আবিলতা থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তরে একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। আর মহান আল্লাহ বলেছেন, আমি তাদের অন্তরে যে ঈর্ষা থাকবে তা দূর করে দেব। তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। দুনিয়ার সুখ সম্পদ ক্ষণস্থায়ী, পক্ষান্তরে জান্নাতের সুখ সম্পদ চিরস্থায়ী। মহান আল্লাহ বলেন, তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হবে, এবং আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী থাকবে। নিশ্চয়ই এটি আমার দেওয়া রুজি, যার কোনো শেষ নেই। ওর ফলমূল সমূহ ও ছায়া চিরস্থায়ী। স্থায়ী অস্থায়ীর উদাহরণ দিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে পেশ করা উপমা পার্থিব জীবনের এটা পানির ন্যায় যা আমি বর্ষণ করি আকাশ হতে, যার দ্বারা ভূমির উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়, অতঃপর তা বিশুষ্ক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায়। আর আল্লাহ সর্ববিষয়েই শক্তিমান। ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা, আর সৎকার্য যার ফল স্থায়ী, ওটা তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং আশার প্রাপ্তির ব্যাপারেও উৎকৃষ্ট। মাঠের ফসল ও বাগানের ফুল ফল মানুষের চোখে সুশোভিত হয়ে ওঠে, তারপর ধীরে ধীরে পেকে যায়, নষ্ট হয়ে যায়। মানুষের যৌবন ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, সুস্থতা চলে গিয়ে অসুস্থতা আসে, সুখ স্বাচ্ছন্দ্য দূরীভূত হয়ে অসুখ অশান্তি আসে, ধন সম্পদ আসে যায়, আত্মীয় পরিজনও সঙ্গ ছেড়ে চলে যায়। আখিরাতের জগতে তা হবার নয়। পরকাল ভুলে ইহকালের আমল করলে অনুতাপ ও লাঞ্ছনা আসে। দুনিয়া আসলে ধোঁকা ও প্রবঞ্চনার জায়গা, আখিরাত তা নয়। দুনিয়ার সাফল্য মোটেই সাফল্য নয়, আখিরাতের সাফল্যই প্রকৃত সাফল্য। মহান আল্লাহ বলেন, যে মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন দোজক থেকে দূরে রাখা হবে এবং যে বেহেশতে প্রবেশ লাভ করবে, সেই হবে সফল কাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। জান্নাতীদের খাদ্য। জান্নাতের সর্বপ্রথম আতিথ্য হবে তিমি মাছ ও বলদের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা। পৃথিবীর মাটি হবে রুটিরূপ খাদ্য। বেহেশতের খাবার পর্যাপ্ত পছন্দ মতো ফলমূল, ঈপ্সিত পাখির মাংস। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের পছন্দ মতো ফলমূল আর তাদের পছন্দ মতো পাখির মাংস আমি তাদেরকে ঢের দে, ফলমূল এবং গোশত যা তারা পছন্দ করে। বরং যে খাবার খেতে মনে বাসনা হবে, সেই খাবারই জান্নাতীরা জান্নাতে খেতে পাবে। মহান আল্লাহ পাক বলেন, সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা চিরকাল থাকবে। দুনিয়াতে কষ্ট বরণ করে যে আমল তারা করত, তারই উসিলায় পাবে ইচ্ছা মতো পান ভোজনের ব্যবস্থা। তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। সেখানে প্রত্যেক ফল দু প্রকার থাকবে। উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফলই দু প্রকার। রকমারি ফলের বৃক্ষে ফল ঝুলে থাকবে, যা সম্পূর্ণরূপে জান্নাতীদের আয়ত্তাধীন করা হবে। জান্নাতীগণ বসে বা শয়ন করেও ফল তুলে খেতে পারবে। সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী, যার ফল রাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। জান্নাতে আছে খেজুর, বেদানা ও আরও অজানা কত রকমের ফল। সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। সেখানে থাকবে কুল, কাঁদি কাঁদি কলা। আর ডান হাতওয়ালারা কত ভাগ্যবান! ডান হাতওয়ালারা, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা থাকবে এক বাগানে। সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাঁদি ভরা কলা গাছ। জান্নাতীরা থাকবে বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। আল্লাহ বলবেন, তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।
জান্নাতীদের পানীয়। জান্নাতে আছে পানির সমুদ্র ও নদী, শরাবের সমুদ্র ও নদী, মধুর সমুদ্র ও নদী। মধুর সমুদ্র আর নদীর সাথে আরও আছে দুধের সমুদ্র ও নদী। তাছাড়া ঝর্ণাও রয়েছে সেখানে। সেখানে নদী জান্নাতীরা ইচ্ছামতো পান করতে পারবে। খাদেমদের মাধ্যমেও পান করানো হবে। এক ঝর্ণা থেকে কর্পূর মিশ্রিত পানি পান করবে। সালসাবিল ঝর্ণা থেকে আদা মিশ্রিত পানি পান করবে। তাসনিম ঝর্ণা থেকেও পান করবে বেহেশতি পানি। জান্নাতীরা জান্নাতে পবিত্র শরাব পান করবে। তাদের দেহে হবে মিহি সবুজ এবং মোটা রেশমি কাপড়। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়, বেহেশতের সে শরাব। কিন্তু কোনোভাবেই দুনিয়ার মদের মতো নয়। দুনিয়ার মদে নেশা হয়, মাথা ঘুরে, পেটে ব্যথা হয়, বমি হয়, রোগ সৃষ্টি হয়, তাতে মানুষ জ্ঞানশূন্য হয়, ভুল বকে, মাতলামি করে। কিন্তু জান্নাতের শরাবে সব কিছুর থেকে পবিত্র। তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে প্রবাহিত শরাবের পান পাত্র, যা হবে শুভ্র উজ্জ্বল, পানকারীদের জন্য সুস্বাদু। ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং ওতে তারা নেশাগ্রস্ত হবে না। সুতরাং জান্নাতের শরাব হবে সাদা, সুস্বাদু, যা পান করে মন আমেজের সাথে পরিতৃপ্ত হবে। যেমন অন্যত্র বলা হয়েছে, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা আছে। সবচেয়ে বড় পার্থক্য হলো তাতে নেশা হবে না, মাথা ব্যথাও হবে না। তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোররা পানপাত্র, কুঁজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। সেই সুরা পানে তাদের মাথা ব্যথা হবে না, তারা জ্ঞানও হারাবে না। তা পান করে কেউ আবোল তাবোল বকবে না, কোনো অস্বাভাবিক আচরণও করবে না। মহান আল্লাহ বলেন, সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না। সে এক অন্য শ্রেণীর বিশুদ্ধ মদিরা, যাতে থাকবে কস্তুরীর মিশ্রণ, যা থাকবে সিল করা মোহর আটা। মহান আল্লাহ বলেন, তাদেরকে মোহর আটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। এর মোহর হচ্ছে কস্তুরীর। আর তার লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। জান্নাতীরা ইচ্ছামতো খাবে ও পান করবে, কিন্তু মলমূত্র হবে না। সব কিছু হজমে গন্ধহীন হাওয়া হয়ে ঢেকুরের সাথে অথবা কস্তুরীর মতো সুগন্ধময় ঘাম হয়ে নির্গত হয়ে যাবে। প্রশ্ন হতে পারে, জান্নাতীরা যদি চিরসুখী, চিরবিলাসী, জান্নাতি যদি ক্ষুধা নেই, পিপাসা নেই, তাহলে প্রস্রাবও যদি সেখানে নেই, পায়খানাও নেই, তাহলে জান্নাতীরা পানাহার করবে কেন? তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্ন হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্র ক্লিষ্ট হবে না। আসলে পানাহার ক্ষুধা অনুভব করার পর নয়, ক্ষুধা নিবারণের জন্য নয়, বরং তা অতিরিক্ত সুখ ও তৃপ্তি দান করার জন্য। জান্নাতীদের সাজসজ্জা। জান্নাতে তার বাসিন্দাদেরকে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। মহান আল্লাহ বলেন, অর্থাৎ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। সেথায় তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা এবং সেথায় তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, যেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তাদের বর্ষণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যা নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। সেটা তাদেরকে স্বর্ণকঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম স্থূল রেশমের সবুজ বস্তু। তাদের দেহে হবে মিহি সবুজ এবং মোটা রেশমি কাপড়। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। জান্নাতে জান্নাতীরা রেশমের রুমাল ব্যবহার করবে। শহীদ জান্নাতীরা মাথায় মুকুট শোভা পাবে, যার একটি চুনের মূল্য দুনিয়ার ও তৎমধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা বেশি, যেটা উল্লেখ হয়েছে তিরমিজি এবং ইবনে মাজাতে। জান্নাতে রয়েছে হেলান দিয়ে উপবেশনের জন্য রেশমের আস্তর বিশিষ্ট পুরু ফরাস স্বর্ণখচিত আসন। মহান আল্লাহ বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। তারা হেলান দিয়ে বসবে সবুজ বালিশে ও সুন্দর গালিচার উপরে। তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে, স্বর্ণখচিত আসনে। তারা আসনে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। আভিজাত্য সম্পন্ন বিলাসিতার জন্য জান্নাতে উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা রয়েছে শয়নের জন্য এবং রয়েছে সারি সারি উপাদান, বিছানা,
গালিচা। মহান আল্লাহ বলেন সেখানে রয়েছে সমুচ্চ বহু খাট পালঙ্ক এবং সদা প্রস্তুত পান পাত্রসমূহ ও সারি সারি বালিসমূহ এবং বিছানা গালিচাসমূহ। জান্নাতের ব্যবহার্য সকল জিনিসই সোনা অথবা রূপার। সেখানে খাদ্য পানীয় পরিবেশন করা হবে সোনার থালা ও পানপাত্রে, রৌপ্য নির্মিত স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্রে। তাদের চিরুনিও হবে স্বর্ণ নির্মিত। জান্নাতীদের সুগন্ধি। জান্নাতের এমন সুগন্ধ আছে যার ঘ্রাণ বহু 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 বছরের দূরবর্তী পথ থেকেও পাওয়া যায়। তবুও জান্নাতীরা সুগন্ধি কাঠের খুশবু ব্যবহার করবে। তাদের শরীর থেকে যে ঘাম বের হবে তাতেও হবে কস্তুরীর সুগন্ধ। জান্নাতীদের খাদেম। জান্নাতীদের অতিরিক্ত সুখ সুবিধায় রাখার জন্য মহান আল্লাহ তাদের খিদমত ও সেবার ব্যবস্থা রেখেছেন। তাদের জন্য চিরকিশোর গিলমান সৃষ্টি করেও রেখেছেন জান্নাতে। তারাই ঘুরে ফিরে তাদের প্রয়োজনীয় খিদমত করবে। অনেকে বলেন সেই চিরকিশোরীরা হবে মুসলিমেরা, যারা মুসলিমদের শিশুরা, যারা শিশু অবস্থায় মারা গেছে। অনেকের মতে তারা হবে কাফিরদের শিশুরা, সেই যুবক কিশোরেরা, সেই সেবক কিশোরেরা আকারে পোশাকে বড় সুন্দর হবে। তাদের কথা কুরআনে বলা হয়েছে, চির কিশোরগণ গেলমান তাদের কাছে সেবার জন্য ঘোরাঘুরি করবে। তুমি তাদেরকে দেখলে তোমার মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। তাদের সেবায় তাদের কিশোরীরা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ। কি খিদমত করবে তারা, সে কথা মহান আল্লাহ বলেন। তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র, কুঁজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে, অর্থাৎ স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ওদের মাঝে ফেরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাদের নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা চিরকাল থাকবে। তাদের উপর ঘোরানো করা হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র। জান্নাতের বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতীগণ প্রত্যেক শুক্রবার আসবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে যা তাদের চেহারায় ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে। ফলে তাদের শোভা সৌন্দর্য আরও বেড়ে যাবে। অতঃপর তারা রূপ সৌন্দর্যের বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণদের কাছে ফিরবে। তখন তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে। তারাও বলে উঠবে, আল্লাহ শপথ, আমাদের যাবার পর তোমাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে। জান্নাতে কোনোদিন সপ্তাহ, মাস বা বছর নেই। শুক্রবার অর্থাৎ সপ্তাহকাল সময় অতিবাহিত হলে জান্নাতীরা সেই বাজারে জমায়েত হবে। বিলাসের স্বাদ পরিবর্তনের জন্য এক প্রকার হাওয়া বদলের মতো ব্যবস্থা আর কি। জান্নাতীদের পরস্পর সাক্ষাৎ। জান্নাতীরা জান্নাতে একে অপরের সাথে পরিচিত হয়ে সাক্ষাৎ করবে, মুখোমুখি বসে দুনিয়ার কথা আলোচনা করবে। জান্নাতে প্রবেশাধিকার দেওয়ার জন্য মহান আল্লাহর প্রশংসা করবে। মহান আল্লাহ বলেন, আমি তাদের অন্তর যে ঈর্ষা থাকবে তা দূর করে দিব। তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে এবং বলবে, নিশ্চয়ই আমরা পূর্বে পরিবার পরিজনদের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম। অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে উত্তপ্ত ঝড়ো হাওয়ায় শাস্তি হতে রক্ষা করেছেন। নিশ্চয়ই আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, নিশ্চয়ই তিনি কৃপাময়, পরম দয়ালু। তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে। তাদেরকেও বলবে, আমার এক সঙ্গী ছিল, সে বলতো, তুমি কি এতে বিশ্বাসী যে আমাদের মৃত্যু হলে এবং আমরা মাটি ও হাড়ে পরিণত হলেও আমাদেরকে প্রতিফল দেওয়া হবে? আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উঁকি মেরে দেখতে চাও? অতঃপর সে উঁকি মেরে দেখবে এবং ওকে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে। বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে। আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমাকেও তোমাদের মাঝে উপস্থিত করা হতো। সত্যি কি আমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যুর পর, এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না? নিশ্চয়ই এ মহা সাফল্য। এরূপ সাফল্যের জন্য সাধকদের সাধনা করা উচিত। জান্নাতীরা চুনির দুটি ডানা বিশিষ্ট ঘোড়ায় চড়ে যেথা খুশি উড়ে বেড়াতে পারবে। স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ওদের মাঝে ফেরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা চিরকাল থাকবে। সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো। সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং বাঞ্ছিত সমস্ত কিছু। জান্নাতের সকল ইচ্ছা পূরণ হবে বলেই এক এক জান্নাতি এক এক আজব ইচ্ছাও প্রকাশ করবে। তার কতিপয় নমুনা নিম্নরূপ।
একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলেন। তার কাছে এক বেদুইনও ছিল। তিনি বলতে লাগলেন, জান্নাতে এক ব্যক্তি নিজ প্রতিপালকের নিকট চাষ করার অনুমতি চাইবে। আল্লাহ বলবেন, তুমি কি ইচ্ছা সুখে বাস করছো না? ইচ্ছা মতো পানাহার করছো না? সে বলবে, অবশ্যই, তবে আমি চাষ করতে ভালোবাসি। সুতরাং সে বীজ বপন করবে, আর নিমিষের মধ্যেই চারা অঙ্কুরিত হবে, ফসল পেকে যাবে এবং পাহাড়ের মতো জমাও হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, নাও হে আদম সন্তান, তুমি কিছুতেই পরিতৃপ্ত হবে না। এ হাদিস শুনে বেদুইন বলে উঠল, আল্লাহর কসম, ওই লোক কুরাশি হবে, নচেত আনসারি, কারণ চাষি ওরাই, আমরা চাষি নই। এ কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে মুমিন সন্তান কামনা করলে কিছু সময়ের মধ্যে গর্ভধারণ, জন্মদান ও বয়স প্রাপ্তি হবে, যেমন তার কামনা হবে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি উট আছে? উত্তর তিনি বললেন, আল্লাহ যদি তোমাকে জান্নাতে প্রবিষ্ট করেন, তাহলে সেখানে তোমার মন যা চাইবে এবং তোমার চোখ যাতে তৃপ্ত হবে, তোমার জন্য তাই হবে। সেখানে সবকিছুই রয়েছে। জান্নাতীদের দাম্পত্য, জান্নাতীদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। মহান আল্লাহ বলেন, আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করব। বেহেশতি পত্নী, হুর বা অপ্সরা, তাদের সাথে জান্নাতীদেরকে বিবাহ হবে। মহান আল্লাহ বলেন, এরূপই ঘটবে ওদের, আর আয়তলোচনা হুরদের সাথে তাদের বিবাহ দেব। তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। আমি তাদের বিবাহ দেব আয়তলোচনা হুরদের সঙ্গে। বলা বাহুল্য, তাদেরকে স্বর্গ বেশ্যা বা স্বর্গীয় বারাঙ্গনা বলা বেজায় ভুল। তারা স্ত্রী, তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে। তারা দুশ্চরিত্রা, উল্টা বা স্রষ্টা ভ্রষ্টা নয়। তারা পরপুরুষের প্রতি নজর তুলেও দেখবে না। প্রতি জান্নাতে স্বীয় আমল অনুযায়ী 2 বা ততোধিক বেহেশতি স্ত্রী পাবে। শহীদদের হবে 72টি স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট শহীদের জন্য রয়েছে 7টি মর্যাদা। রক্তক্ষরণের শুরুতেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। বেহেশতে সে তার নিজ স্থান দেখতে পায়। তাকে ঈমানের জুব্বা পরিধান করানো হয়। বেহেশতে 72টি সুনয়না হুরির সাথে তার বিবাহ হবে। কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের দিন মহাত্রাস থেকে নিরাপদে থাকবে। তার মস্তকে গৌরবের মুকুট পরানো হবে, যার একটি মাত্র মণি চুনি পৃথিবী ও তৎমধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ। আর নিজ পরিবারের 70 জন লোকের জন্য আল্লাহর কাছে সেই সুপারিশ মঞ্জুর করা হবে। সপত্নী সতীনদের মাঝে আপোষের কোনো ঈর্ষা ও কলহ থাকবে না। দুনিয়ার স্ত্রী বেহেশতে গেলে সেও স্বামীর সাথে বাস করবে। মহান আল্লাহ বলেন, হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে স্থায়ী জান্নাতের প্রবেশ দান করো, যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ। পিতা মাতা পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও জান্নাত প্রবেশের অধিকার দাও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। স্থায়ী জান্নাত তবে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেকের দরজা দিয়ে। তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সে আনন্দের জান্নাতে প্রবেশ করো। তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। পার্থিব স্ত্রীর রূপ গুণ বেহেশতি স্ত্রীদের তুলনায় অধিক হবে। বেহেশতি হুরগণ তাদের পার্থিব সম্পত্তির খিদমত করবে। অবিবাহিত নারী এবং যার স্বামী দোজকবাসী হবে তাদের ইচ্ছে মতো জান্নাতি কোনো পুরুষের সাথে বিবাহ দেওয়া হবে। কয়েকটি দুর্বল হাদিস এসেছে যে মারিয়াম, আসিয়া ও মুসা নবীর বোন কুলসুমের বিবাহ হবে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। পৃথিবীতে যে নারীর একাধিকবার একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল তারা সকলেই জান্নাতে চলে গেলে তার পছন্দ মতো একজন স্বামীর সাথে বাস করবে, যেহেতু সেখানে মন মতো সবকিছু পাওয়া যাবে। নচেত সে স্বামীর স্ত্রী হয়ে থাকবে। একদা হুযায়ফা তার স্ত্রীকে বললেন, তুমি যদি জান্নাতে আমার স্ত্রী থাকতে চাও তাহলে তুমি আমার পরে আর কাউকে বিয়ে করো না, কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকারে থাকবে। আর সম্ভবত এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের বিবাহ হারাম ছিল, কারণ তারা জান্নাতে ও তার বেহেশতি পত্নী সকল স্ত্রীগণই সদা পবিত্রা থাকবে।
সেখানে তাদের কোনো প্রকারের স্রাব, মল, কফ, থুতু, ঋতু ইত্যাদি কোনো কিছুই থাকবে না। স্বামী সহবাসী ও চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে। বীর্যপাত বা কোনো অপবিত্রতাও থাকবে না। কেউ কোনোদিন গর্ভবতীও হবে না। অবশ্য কোনো জান্নাতি সকলে তার ইচ্ছে মতো ক্ষণিকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়সপ্রাপ্ত হবে। বেহেশতি হুর, হুর সেই মহিলাদেরকে বলা হয় যাদের চোখের তারা খুব কালো এবং বাকি অংশ খুব সাদা। এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনায় বলা হয় ইন, তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা। তারা লজ্জা, নম্র, আয়তলোচনা, তন্নি, সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ, যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম। আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর, সুরক্ষিত মুক্তা সদৃশ সে সুনয়না তরুণীগণ, যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। তারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষকে তাকিয়েও দেখবে না। প্রবাল ও পদ্মরাগ সদৃশ এ সকল তরুণীদের স্বচ্ছ কাজ সদৃশ দেহকান্তি হবে। মহান আল্লাহ বলেন, সেসবের মাঝে রয়েছে বহু আনত নয়না, যাদেরকে তাদের পূর্বে কোনো প্রকার মানুষ অথবা জিন স্পর্শ করেনি। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে। তারা সৌন্দর্যে যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ, বাইর হতেই তাদের অস্থি মজ্জা সহ পরিদৃষ্টই হবে। তারা হবে শতরূপে অপরূপা সুন্দরী বধূ, যে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে। তারা তাঁবুতে সুরক্ষিত হুর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে। তাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সম্ভ্রান্ত শয্যা সঙ্গিনী, যাদেরকে আল্লাহ পাক জান্নাতি দিগের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন। তারা চিরকুমারী, সোহাগিনী ও সমবয়স্কা এবং উদ্বিগ্ন যৌবনা তরুণী। তাদেরকে হুরিগণকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে। তাদেরকে করেছি কুমারী, প্রেমময়ী ও সমবয়স্কা। ডানহাতওয়ালাদের জন্য, যাদেরকে ডানহাতে আমল নামা দেওয়া হবে, সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাঁদি ভরা কলা গাছ। নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্যই রয়েছে সফলতা। উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুর এবং উদ্ভিদ যৌবনা সমবয়স্কা তরুণীগণ, দুনিয়ার বৃদ্ধাগণও সেদিন যুবতীতে পরিণত হবে। একদা এক বৃদ্ধা এসে বলল, হে আল্লাহ রাসূল, আপনি দোয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান। তিনি মশকরা করে বললেন, বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না। তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করল। তিনি সাহাবাদেরকে বললেন, ওকে বলে দাও যে বৃদ্ধাবস্থায় ও জান্নাতে যাবে না, বরং সে যুবতী হয়ে যাবে। যৌবন পরিপক্কতায় সকল স্ত্রী বয়স হবে 33 বছর। সকলের দেহ হবে ষোড়শীর মতো, যাদের বুকের উঁচু উঁচু সুডৌল স্তন যুগল নত জানু হয়ে নতমুখী হয়েই কোনোভাবেই ঢলে যাবে না। সেই বেহেশতবাসিনী রূপের ডালি ঝলমলে লাবণ্যময়ী সুভাষিনী কোনো যুবতী যদি পৃথিবীর তমসাচ্ছন্ন আকাশে উঁকি মারে, তাহলে তার রূপালোক ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে। অনন্ত যৌবনা এমন সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরীয় খানি পৃথিবী ও তৎমধ্যস্থিত সব কিছু হতে উত্তম ও মূল্যবান।